কথাই আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বেঁকাতে হয়। প্রথমে শত্রুর নাম লিখবেন, নিচের লাইনে পুরো তার পদবি লিখবেন। ঠান্ডা হওয়ার পর সেই জলটাকে নিয়ে গিয়ে কোনো শ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসবেন। পুরোপুরি শেষ হয়ে যাবে, সে পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, তার লাইফটাই পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, অয়ন আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো আমাদের শত্রু দমন। হ্যাঁ, শত্রুর জ্বালায় আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, আপনি কোনোভাবেই শত্রুর হাত থেকে মুক্তি পাচ্ছেন না। চিরাচরিতভাবে কোনো না কোনো শত্রু আপনাকে ডিস্টার্ব করেই চলেছে, আপনি কোনোভাবেই শত্রুর হাত থেকে রেহাই পাচ্ছেন না। বিভিন্নভাবে আপনার কর্মের জায়গায় হতে পারে, আপনি হয়তো ব্যবসা করেন, ব্যবসার জায়গায় হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, কিংবা আপনার ফ্যামিলিতেও কেউ হতে পারে। কেউ হয়তো আপনাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করেই যাচ্ছে। সেই ডিস্টার্বের থেকে আপনি হয়তো বড়সড় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন। আপনি কোনো লিগ্যাল স্টেপ নিয়েও সেখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারছেন না। তাহলে আপনাকে কি করতে হবে? কথাই আছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটাকে বেঁকাতে হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। মানে সেক্ষেত্রে যেটা করতে হবে, শত্রুকে দমন করতে হবে, অর্থাৎ শত্রু যাতে পুরোপুরি শেষ হয়ে যায়, সে যাতে আপনার সঙ্গে কোনো রকম খারাপ আচরণ করার, আপনার সঙ্গে শত্রুতা করার মতো সে যেন সেরকম কোনো পরিস্থিতিতেই না থাকে, সেই ব্যাপারে আমাদেরকে নজর দিতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে, আমার এই টোটকাটা করতে হবে, আর কিছু করতে হবে না। ঘরে বসে শুধু এই টোটকাটিকে অ্যাপ্লাই করবেন, দেখবেন রেজাল্ট আপনাদের কাছে আসবে। আপনাদেরকে রেজাল্টের কাছে যেতে হবে না। আমি বারবার ধরে বলি, আমার যারা ভিউয়ার্স আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমি কিন্তু তাদেরকে একদমই খারাপ থাকতে দেবো না, খারাপ থাকতে দেবো না। আমার ভিডিও আপনি দেখছেন কিংবা আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনার জীবনে আপনি সমস্যা বহন করে চলছেন, সেটা কোনো দিনও হতে পারে না। আপনাকে পুরোপুরি ভালো একটা লাইফ দেওয়ার দায়িত্ব আমার। তো তার জন্য যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে, এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। এবার শুরু করছি টোটকাটি। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটিকে ভালোভাবে দেখবেন, কেননা আমি বারবার একটা কথা বলি যে টোটকা হলো এমন একটা বিষয়, সামান্যতর যদি মিস্টেক হয়ে যায় না, তাহলে সেই টোটকাটি হয়তো আপনার লাইফে ধরবে না, কিংবা টোটকাটি ধরলেও ছেড়ে দেবে। তাই টোটকা খুব সুন্দরের সহিত করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে খুব বিশ্বাসের সহিত করতে হয়। মানে দেখলাম একটা ইউটিউব থেকে দাদা বলছে, আমি করে দিলাম, সেরকম না। হ্যাঁ, এই টোটকাটি আমি যে করছি, এর ফল আমি পাবোই পাবো, এর ফল আমি পাবোই পাবো, এর দ্বারা আমাকে উপকৃত হতেই হবে। পুরোপুরি সেই বিশ্বাস নিয়ে করবেন, অতি অবশ্যই ফল পাবেন। ফল পাবেনই পাবেন, পেতেই হবে। তো যাই হোক, শুরু করছি টোটকাটি। কি করবেন? এইটি করতে হবে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার, কিংবা শনি মঙ্গলবারটা যদি অমাবস্যা যদি হয়ে যায়, তাহলে কিন্তু অতীব ভালো, অতীব ভালো যদি শনি মঙ্গলবারটা অমাবস্যা হয়ে যায়। কি করবেন? একটা পান পাতা কিনে আনবেন। পান পাতার মধ্যে কালো কালি দিয়ে, পান পাতার মধ্যে কালো কালি দিয়ে আপনার যে শত্রু আছে সেই শত্রুর নামটিকে পুরো লিখবেন, পুরো পদবি সহ। প্রথমে শত্রুর নাম লিখবেন, নিচের লাইনে পুরো তার পদবি লিখবেন। পান পাতার মধ্যে প্রথমে শত্রুর নাম, তারপরে তার পদবি। লেখা কমপ্লিট হয়ে গেল। লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর পান পাতাটিকে আস্তে করে মুড়ে নেবেন, ফোল্ড করে নেবেন, একটা ফোল্ড করবেন। পান পাতাটিকে পুরোপুরি এরমভাবে মুড়িয়ে একটা ফোল্ড করবেন। ফোল্ড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের যে রান্নাঘরে, সে আপনি গ্যাসে একটু জল নেবেন। জল নিয়ে একটা পাত্র বসিয়ে দেবেন, জলটাকে গরম করতে। জলটা যখন ফুটবে, টকবক করে যখন জলটা ফুটবে, তখন কি করবেন? সেই পান পাতাটিকে সেই জলের মধ্যে দিয়ে দেবেন এবং জলের মধ্যে যখন সেই পান পাতাটিকে ছাড়বেন, 3 বার মনে মনে সেই শত্রুর নাম ধরে বলবেন, সেই শত্রু যাতে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, আর ছাড়বেন, বাঁ হাতে ছাড়বেন। ফোল্ড করে নিয়ে সেটিকে রেখে দেবেন। গ্যাস জ্বালিয়ে নিলেন, গ্যাস জ্বালিয়ে নিয়ে আপনারা জল বসিয়ে দিলেন। জলটি আপনার টকবক করে ফুটছে, আপনি বাঁ হাত দিয়ে সেটিকে সেই জলের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পর মনে মনে 3 বার বলবেন, মানে দেওয়ার সময় মনে মনে 3 বার বলবেন যে আপনার শত্রুর নামটা উচ্চারণ করে মনে মনে 3 বার বলবেন, সে যাতে
ধ্বংস হয়ে যায়। এইটা 3 বার বলে দিয়ে দেবেন, ব্যাস দেওয়া কমপ্লিট হয়ে গেল। টকবক করে করে জলটা ভালো মতো ফুটলো, ফোটার পর তারপরে গ্যাসটাকে আপনার অফ করে দেবেন। মোটামুটি 5 মিনিট ফোটাবেন, 5 মিনিট 10 মিনিট ফোটানোর পর গ্যাসটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর জলটাকে ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা হওয়ার পর সেই জলটাকে নিয়ে গিয়ে কোনো শ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসবেন। হ্যাঁ, সেই দিন রাত্রেই সেই জলটাকে, আর পানপাতা সমেত যে জলটা থাকলো সেই পানপাতা সমেত জলটিকে নিয়ে গিয়ে কোনো শ্মশানে গিয়ে ফেলে দিয়ে আসবেন। ব্যাস আপনার কাজ এবার শেষ, আর আপনার কোনো কাজ নেই। এবার যা কাজ করে দেবে এই টোটকাটি, আপনাকে আর কিছু করতে হবে না। তারপর দিন থেকেই দেখবেন ম্যাজিক, মানে যে শত্রুকে আপনি দমন করতে চান বা যে শত্রু জ্বালায় আপনার রাতের ঘুম চলে গেছিল, আপনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন, আপনি ভাবতেই পারছিলেন না যে আপনি কি করবেন, এগোবেন না পেছবেন, লাইফটা আপনার পুরো বসে গেছিল, দম বন্ধ করা পরিবেশের সৃষ্টি হয়েছিল, সেই শত্রু আস্তে আস্তে তলানিতে চলে যাবে। আর্থিকভাবে দিকে হলো, সে তো আর্থিকভাবে খুব স্ট্রং ছিল, তাই আপনার উপর সে উৎপীড়িত করছিল। আর্থিকভাবেও সে আস্তে আস্তে একটা খারাপ জায়গায় যেতে থাকবে। তার শারীরিকভাবে সে খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে, তার আশেপাশে এমন খারাপ খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে যে সে পুরোপুরি শেষ হয়ে যাবে, সে পুরো ডিস্ট্রয় হয়ে যাবে, তার লাইফটাই পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে। যতদিন আপনি তাকে ক্ষমা না করবেন সে কিন্তু তার ক্ষমার যোগ্যও হবে না। এর পরিপ্রেক্ষিতে আবার কি করে তাকে ক্ষমা করে তার অবস্থাকে আবার কি করে ঠিক করা যায় সেটা আমি আবার বলে দেবো পরে, সেটা নিয়ে না। তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন, তা আমি বলে দেবো, আমাকে ফোন করে নেবেন, সে আমি সব কিছু বলে দেবো। কিন্তু এই টোটকাটি করে দেখবেন, 100তে 1000% কনফার্মেশন আমি আপনাদেরকে দিচ্ছি, আপনার শত্রু পুরোপুরি শেষ হয়ে যাবে, তার লাইফটা পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে, সে আস্তে আস্তে তলানিতে চলে যাবে। এবং এই যে তলানিতে যাবে, যতক্ষণ আপনি তাকে ক্ষমা না করবেন এই তলানি থেকে সে কিন্তু জীবনে উঠতে পারবে না। এটা খুবই প্র্যাকটিক্যাল টোটকা, অর্থাৎ এই টোটকাটি আমি প্রচুর মানুষকে দিয়েছি, তারা সুফল পেয়েছে, অত্যাধিক সুফল পেয়েছে, মানে যে রেজাল্টটা তারা আশা করেনি তার থেকেও বেশি তারা ভালো রেজাল্ট পেয়েছে। তাই এই মহা টোটকাটিকে আমি আপনাদের সামনে আজ উপস্থিত করলাম, করে দেখবেন রেজাল্ট আপনার কাছে আসবে। কারণ আমি বারবার ধরে বলি যে আমার টোটকাগুলি আপনারা যদি মনোযোগ সহকারে, সঠিক বিশ্বাসের সহিত, ধ্যান দিয়ে, পরিষ্কারভাবে যদি করতে পারেন, পুরো নিখুঁতভাবে যদি করতে পারেন, তাহলে দেখবেন যে টোটকার ম্যাজিক সফলতার দিকে আপনাদেরকে ছুটতে হবে না, সফলতা আপনার পায়ের কাছে এসে পৌঁছবে। হ্যাঁ, বাধ্য। এমন কিছু ক্রিয়া আছে সেইগুলো সঠিকভাবে করতে পারলে আপনার জীবনকে উন্নত থেকে উন্নততর আপনি নিজে হাতে করতে পারবেন। কারুর কাছে যেতে হবে না, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো কিছু যেতে হবে না, কোনো টাকা দিয়ে কোনো স্টোন ফোন পড়তে হবে না, কিছু করতে হবে না। শুধুমাত্র আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ব্যাস। আর এর মজা আপনারা নিজেরা এনজয় করুন। তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় করেই দিয়েছেন। যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বাই মিস্টেক হয়তো করেননি তাহলে অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এক্ষুনি সাবস্ক্রাইবটা করে নিন। কেননা আপনাদেরকে জুড়ে থাকতে হবে তো আমার চ্যানেলের সঙ্গে এরকম মজাদার টোটকা, জ্যোতিষভিত্তিক আলোচনা, ভ্যালুয়েবল টোটকা কিংবা ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। তো আবার অন্য কোনো দিন হাজির হব আবার এরকম কোনো ভিডিও নিয়ে। তার জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।